প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের উচ্চ মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় সেমিফাইনাল প্রতিযোগিতাটির বিষয় হচ্ছে সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা রহিতকরণই দুর্নীতি হ্রাসের প্রধান উপায়। এর পক্ষে আছে বগুড়া জেলা উচ্চ মাধ্যমিক বিতর্ক দল এবং বিতর্ক দলের প্রথম বক্তা মোহাম্মদ শিহাব হোসেনকে আমি এখন আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমন করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। ধন্যবাদ মাননীয় সভাপতি। পাঠ করছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলিমজুর কবিতার কবিতাংশের প্রেক্ষিতে বলছি। বাবুসাব যাদের হাতে আছে ক্ষমতা, অন্যকে ঠকানোর স্বেচ্ছাধীন ক্ষমতা, তার দ্বারা নির্যাতিত হচ্ছে সমাজের সাধারণ জনগোষ্ঠী। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং উপস্থিত সকলকে। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা রহিতকরণই দুর্নীতি হ্রাসের প্রধান উপায়। সঙ্গত কারণেই আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমরা যদি আজকের বিষয়টির দিকে দৃষ্টি নিক্ষেপ করি তাহলে পাঁচটি বিষয়বস্তু সংজ্ঞায়নের দাবি রাখে। 1 সরকারি কর্মকর্তা, 2 স্বেচ্ছাধীন ক্ষমতা, 3 রহিতকরণ, 4 দুর্নীতি ও 5 হ্রাস। মাননীয় সভাপতি, প্রথমে জানা যাক সরকারি কর্মকর্তা বলতে কাদেরকে বোঝানো হয়। যে সকল ব্যক্তি সরকার কর্তৃক আরোপিত দায়িত্ব পালনে নিয়োজিত থাকে এবং মাস শেষে তার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ বেতনের দাবিদার হয়, তাদেরকে বলা হয় সরকারি কর্মকর্তা। মাননীয় সভাপতি, এবার আসা যাক স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে আমরা কি বুঝি। যে ক্ষমতা বলে একজন ব্যক্তি তার খেয়াল খুশি মতো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ এবং করার ক্ষমতা পান এবং অবশ্যই সে কাজের জন্য তিনি কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নন, তাকে তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে। মাননীয় সভাপতি, আমাদেরকে জানতে হবে রহিতকরণ শব্দের অর্থ কী। রহিতকরণ শব্দের আবিধানিক অর্থ হলো বাতিল করা বা বন্ধ করা। মাননীয় সভাপতি, এবার আসা যাক আলোচনার মূল কেন্দ্রে, আর তা হলো দুর্নীতি। দুর্নীতি শব্দটি প্রথম ব্যবহার করেন সমাজবিজ্ঞানী ও দার্শনিক অ্যারিস্টটল। অর্থনীতিবিদ সিনিয়র বলেছেন, দুর্নীতি হলো এমন একটি কাজ যেখানে গোপনে প্রদানের কারণে তৃতীয় কোনো পক্ষ সুবিধা পায়, যার ফলে তারা বিশেষ ক্ষেত্রে প্রভাব বিস্তার নিশ্চিত করে, যাতে দুর্নীতির সাথে যুক্ত পক্ষ ও ওই তৃতীয় পক্ষ উভয় লাভবান হন এবং ওই কাজে দুর্নীতিগ্রস্ত পক্ষটি থাকে কর্তৃপক্ষ। মাননীয় সভাপতি, আমাদেরকে জানতে হবে হ্রাস বলতে কি বোঝানো হয়। কোনো কিছুকে তার সাংখ্যিক বা পরিমাণগত দিক দিয়ে কম করা বা তার প্রভাবকে মন্থর করে দেওয়াকে বলা হয় হ্রাস। আর আমরা যদি আজকের বিষয়ে সম্পূর্ণ সংজ্ঞান করি তাহলে তা হবে সরকারি কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের খেয়াল খুশি মতো কাজ সম্পাদন করার ক্ষমতা বাতিল করাই হলো দুর্নীতি হ্রাস করার প্রধান উপায় এবং বাক্যে ই প্রত্যয় ব্যবহার করে ব্যাপারটিকে সুনিশ্চিত করা হয়েছে। মাননীয় সভাপতি, আমরা আজকের বিতর্কটিকে যে তত্ত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব তা হলো ম্যাক্সওয়েভারের দ্য থিওরি অফ পাওয়ার অ্যান্ড পাওয়ার মডেলস, এবং তত্ত্বটি হলো স্বেচ্ছাধীন ক্ষমতা হলো সেই সক্ষমতা যা তোমাকে ঔদ্ধত ও বিশৃঙ্খলিত করতে প্রেরণা যোগায়। সেজন্য তোমাদেরকে ধর্ম জীবন বিধান দিয়েছে যাতে তোমরা তোমাদের স্বেচ্ছাধীন ক্ষমতাকে সীমিত রাখতে পারো। মাননীয় সভাপতি, রাতারাতি যারা বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করে তারা হয় জুয়া খেলে অথবা ডাকাতি করে। 2001 সাল থেকে শুরু করে 2005 সাল টানা পাঁচবার আমরা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হই। 2016 সালে আমরা ছিলাম 15তম এবং 2018 সালে আমরা হই 17তম। মাননীয় সভাপতি, যখন একজন সরকারি কর্মকর্তাকে কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা হয় তাতে এটি উল্লেখ থাকে না যে আপনাকে এই পরিমাণ অর্থ দিয়ে আপনাকে এই জিনিসটি কিনতে হবে। তারা জিনিস তো ঠিকই কেনে, কিন্তু এতটা সস্তা ও নশ্বর জিনিস কেনে। তখন আবুল হায়াতের সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে যায়, মানে মাত্র 100 টাকা বাঁচাইতে গিয়া তুমি কিনছো সাধারণ টিন আর আমি কিনছি পিএসপি আরবিয়ান হর্স সুপার। অর্থাৎ আজকের বিতর্কে এটি প্রমাণিত হয়ে যায় যে সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা রহিতকরণই দুর্নীতি হ্রাস করার প্রধান উপায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।